আচ্ছা, এই ভিডিও প্রেজেন্টেশনে আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড কোয়াড্রিল্যাটারাল শেপড রিজিয়ন। তো দেখো, তোমাদের আমি যখন থিওরামস অন এরিয়া করিয়েছিলাম, এরিয়ার কনসেপ্টটা তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা কার এরিয়া স্টাডি করব? প্রথম হচ্ছে ট্রায়াঙ্গেল, ডিফারেন্ট টাইপস অফ ট্রায়াঙ্গেল। তোমরা জানো স্কেলিন ট্রায়াঙ্গেল হতে পারে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে পারে, আইসোসেলিস ট্রায়াঙ্গেল হতে পারে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হতে পারে। ঠিক আছে, তাই এই 3-4টে ডিফারেন্ট টাইপস অফ ট্রায়াঙ্গেল যেটা আছে তাদের এরিয়া স্টাডি করবো। আর পেরিমিটারটা খুব একটা এখানে আমি ডিসকাস করব না, কেন পেরিমিটারটা বার করাটা খুবই ইজি। তোমরা জানো জাস্ট পেরিমিটারটা কি, কিছুই না, সাম অফ দ্য লেন্থ অফ দ্য বাউন্ডারিজ। তাহলে ধরো একটা ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেল একটা ক্লোজড ফিগার যার 3টে সাইড হয়। তাহলে 3টে সাইডের যদি আমি ভ্যালুসগুলো সাইডের লেন্থের ভ্যালুসগুলো যে আমি যদি জানি, তাহলে আমি জাস্ট ওই 3টাকে অ্যাড করে দেবো। তাহলে আমার পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো পেরিমিটারটা খুব একটা ইম্পর্ট্যান্ট এখানে আমি দিচ্ছি না, এটা বার করাটা খুবই ইজি। ওই কোয়াড্রিল্যাটারালের যখন আমরা করব তাহলে পেরিমিটারটা একইভাবে বার করব। কীভাবে বার করব? কোয়াড্রিল্যাটারালে আমরা জানি যে একটা ফিগার যার 4টে সাইড হয়, তাহলে 4টে সাইডের লেন্থের সাম বার করলেই আমার পেরিমিটার অফ দ্যাট পার্টিকুলার ফিগার বেরিয়ে যাবে। তো আমাদের মেন ফোকাসটা থাকবে এরিয়ার উপরে। হ্যাঁ, এটাই একটু আমরা বেশি ইম্পর্টেন্সটা দেব। তাহলে এরিয়া অফ ডিফারেন্ট টাইপস অফ ট্রায়াঙ্গেল আমরা করব, সেটা তোমাদের বললাম। তারপরে করব এরিয়া কার? কোয়াড্রিল্যাটারাল। তাহলে আমরা অনেকগুলো কোয়াড্রিল্যাটারাল আছে যেগুলো আমরা এখানে ফোকাস করব। সেটা হচ্ছে তোমার প্যারালোগ্রাম। আর হয়তো আমি কোনো প্রুফ দেখাবো না, কেন প্যারালোগ্রাম থিওরামস অ্যান্ড এরিয়া করতে গিয়ে আমি প্যারালোগ্রামের এরিয়া আমরা ভালো করে স্টাডি করেছি। তো যেটা করব সেটা হচ্ছে ট্র্যাপিজিয়াম করব আর রম্বাস করব। এগুলো রম্বাসও একটা স্পেশাল টাইপ অফ প্যারালোগ্রাম, ঠিক আছে, কিন্তু তার কয়েকটা ডিফারেন্ট ফর্মুলা আছে, তাই জন্য এখানে আমি ইনক্লুড করে দিয়েছি। তো এইগুলো একটু আমরা দেখব। তাহলে চলো এবার স্টার্ট করা যাক। তাহলে প্রথমে যেটা আমি করছি সেটা হচ্ছে এরিয়া অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে একটা ট্রায়াঙ্গেল যার যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, তাহলে ওইটাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলছি। তাহলে এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমরা এরিয়াটা বার করার চেষ্টা করব। তাহলে দেখো, প্রথমে এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে। তার মানে এই অ্যাঙ্গেলটা কি? 90 ডিগ্রি। এবার ধরো একটা এই সাইডের লেন্থ বলে দিয়েছে এ ইউনিট, আর ধরো এই একটা সাইডের বলে দিয়েছে বি ইউনিট। আচ্ছা, এবার আমি কি করেছি দেখো, এই ট্রায়াঙ্গেলটাকে জাস্ট আমি কপি করে উল্টো করে এটাকে উপর দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। তাহলে দেখো, এই যে নতুন ফিগারটা তৈরি হলো, এইটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হলো। এই দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো কালার ট্রায়াঙ্গেল যেটা তোমরা দেখতে পাচ্ছ, একটা গ্রিন আর একটা এটা ধরো অরেঞ্জ। হ্যাঁ, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু পুরোপুরি সেম, দে হ্যাভ দ্য সেম এরিয়া। কেন? এটাকেই আমি কপি করে এর উপরে বসিয়েছি, ঠিক আছে। তাহলে তাদের এরিয়া পুরোপুরি সেম হবে। তাহলে এই দুটোকে জয়েন করার পর একটা রেক্ট্যাঙ্গেল আমরা পেয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ, মানে একটা সাইডকে লেন্থ যে কোনো একটাকে ধরো আর একটাকে ব্রেথ ধরো, তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা হবে এ ইন্টু বি। আচ্ছা, তাহলে এই যে গ্রিন কালার ট্রায়াঙ্গেল যেটা আমরা ইনিশিয়ালি নিয়েছিলাম, তার এরিয়াটা কী হবে? হাফ অফ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাই হওয়ার কথা, কেন কি এই দুটো ট্রায়াঙ্গেল তো তোমার সেম। তাহলে এই যে গ্রিন কালার রেক্ট্যাঙ্গেল বলে দিলাম, মানে এই গ্রিন কালার যে ট্রায়াঙ্গেলটা, তার এরিয়া হলো হাফ অফ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তার মানে হাফ অফ এ বি। এই তো, তাহলে তোমার এরিয়া অফ যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কী হবে? হাফ ইন্টু এ ইন্টু বি, এর এ হচ্ছে কি? লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার, আর বি হচ্ছে লেন্থ অফ দ্য বেস, ঠিক আছে। এটাই দেখো, আমি এখানে একটু তোমাদের মুখে বললাম, এবার একটু আমি ভালো করে এটা বুঝিয়ে দিই। তাহলে ধরো এখানে এই ফিগারের নামটা হলো ABCD,
ঠিক আছে, তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল এবিসিডি কী হলো, এ ইন্টু বি, মানে এবি ইউনিট স্কোয়ার। ঠিক আছে, এবার এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিডি, যেটা একটু আগে ডিসকাস করলাম, তাহলে এটা হবে হাফ ইন্টু বি ইন্টু এ, মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এইটাকে এবিটাকে বেস বলছি আর এডিটাকে হাইট বলছি। আচ্ছা, তোমরা এটা জানো যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যে 90 ডিগ্রি যে দুটো সাইডটা ফর্ম করেছে, মানে এখানে এডি আর এবি এই দুটো সাইড মিলে 90 ডিগ্রি করেছে, তাহলে যে কোনো একটাকে আমি বেস নিতে পারি আর যে কোনো একটাকে পারপেন্ডিকুলার নিতে পারি। তাহলে আমি এখানে এবিকে বেস বলছি আর এডিকে পারপেন্ডিকুলার বলছি। আর তাহলে তোমরা জানো যে থার্ড সাইডটা পড়ে রইলো ডিবি, সেটাকে বলা হয় হাইপোটেনাস। ঠিক আছে, তাহলে এটা জাস্ট একটু জেনে রাখো, কারণ পাইথাগোরাস থিওরাম তো অনেক জায়গা তোমরা কাজে লাগাতে হয়। তাহলে এই তিনটে আমরা জানি যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে স্কোয়ার অফ দ্য হাইপোটেনাস ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য পারপেন্ডিকুলার অ্যান্ড বেস। তাহলে ওইভাবে একটাকে আমি এটাকে বেস ধরলাম আর এটাকে আমি পারপেন্ডিকুলার ধরলাম। এটাকে আমি যদি বেস ধরতাম তাহলে এটা পারপেন্ডিকুলার হতো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে এই হলো তোমার এরিয়া অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে সেটা আমি কীভাবে ডেরাইভ করলাম, আমি এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করে আমি সেটাকে দেখালাম যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা তোমার হাফ অফ এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল হচ্ছে, মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। একদমই ইজি জিনিস, কিছুই নেই। তাহলে এই প্রথমে গেল। এবার এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এখানে দেখো লেখা আছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, মানে যে কোনো ট্রায়াঙ্গেল হতে পারে, নট নেসেসারি আইসোসিলিস বা তোমার নট নেসেসারি ইকুইল্যাট্রাল বা নট নেসেসারি রাইট অ্যাঙ্গেল, মানে যে কোনো একটা ট্রায়াঙ্গেল, মানে এরকম যে তিনটে সাইডই ডিফারেন্ট, হ্যাঁ, স্কেলিন ট্রায়াঙ্গেল যেটাকে বলে। তাহলে তার এরিয়া আমরা কিভাবে বার করব, তাহলে তাহলে দেখো প্রথমে ওরকম একটা ট্রায়াঙ্গেল নিয়েছি ইজিও। এই ট্রায়াঙ্গেলটা এখন ভুলে যাও, এখানে যে এই ট্রায়াঙ্গেলটা আমি ড্র করে রয়েছি এটা এখন দেখতে হবে না। এটা তো তোমরা বুঝতে পারছো, এই ইজিওটাকে এখানে উল্টো করে ড্র করা হয়েছে। কেন এখানে ড্র করা হয়েছে তোমরা একটু পরেই বুঝবে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ইজিও, এই ট্রায়াঙ্গেলটা একটা স্কেলিন ট্রায়াঙ্গেল, মানে তিনটে সাইডের লেন্থগুলো কিন্তু আলাদা। আচ্ছা, এবার এটাকে আমি দেখো কি করলাম, ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়ে দিয়ে আমি এর উপরে পুট করলাম। হ্যাঁ, এইভাবে হলো যেন তোমার জি পয়েন্টটা এই জি এর অপোজিটে আছে, আর ই এর সাথে ও মার্চ করেছে, আর এদিকে ই এর সাথে ও মার্চ করেছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে ফিগারটা তৈরি হলো সেটা কি হলো, এটা একটা প্যারালোগ্রাম তৈরি হলো, এটা একটা প্যারালোগ্রাম তৈরি হলো। সেটা আমরা প্রুভও করতে পারি, কেন এই দুটো ট্রায়াঙ্গেল তো তোমার কংগ্রুয়েন্ট, কেন একই ট্রায়াঙ্গেল, তো একই ট্রায়াঙ্গেলকে তো ঘুরিয়ে আমি তার উপরে বসিয়েছি। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হচ্ছে, আর এই তাহলে এই সাইডটা ইকুয়াল আর এই সাইডটা ইকুয়াল, তাহলে অপোজিট সাইড ইকুয়াল হলে এটা একটা প্যারালোগ্রাম ফর্ম করে। আচ্ছা, ভালো কথা। তাহলে এই যে ফিগারটা তৈরি হলো এটা একটা প্যারালোগ্রাম, তার প্যারালোগ্রামের এরিয়ার ফর্মুলা কি, বেস ইন্টু হাইট, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এই ট্রায়াঙ্গেলটা ইজিও, এইটা হবে হাফ অফ দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। ঠিক আছে, কেন এই দুটো ট্রায়াঙ্গেল তো পুরোপুরি ইকুয়াল, তাহলে এই এরিয়াটা হাফ হবে। তাহলে এর ফর্মুলা কী হলো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখানেও দেখো একই ফর্মুলা এলো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কিন্তু কথাটা হচ্ছে এখানে হাইটটা কী হবে, আমি বেস তো ধরো আমি ধরে নিলাম, এইটাকে আমি বেস ধরে নিলাম, তাহলে আমার হাইটটা কী হবে, তাহলে হাইট অফ এ ট্রায়াঙ্গেল যেইভাবে ডিফাইন হয় ওইভাবেই হবে। কী হবে, যে তোমার ধরো তুমি এইটাকে বেস ধরলে, যে কোনো একটা সাইডকে ধরো আমি জিওকে বেস ধরলাম। ঠিক আছে, যেহেতু প্যারালোগ্রামের ফর্মুলা বেস ইন্টু হাইট, তাহলে প্যারালোগ্রামের বেসটা আমি জিও ধরেছিলাম, তাহলে হাইটটা কী হবে, এই দুটো সাইড যেই প্যারালাল সাইড তাদের মধ্যে ডিস্টেন্সটা, কেন যে বেসটা যেহেতু আমি জিও ধরেছি, তাহলে আমাকে জিওর সাথে যেই সাইডটা প্যারালাল আছে তাদের মধ্যে ডিস্টেন্সটাই নিতে হবে। তাহলে প্যারালোগ্রামের জন্য তোমার হাইটটা হয়ে গেল এইটা, আর বেসটা হয়ে গেল এইটা। ঠিক আছে, এটাকে বেস ধরলাম, এটা প্যারালোগ্রামের ফর্মুলা। তো এরিয়া অফ এ প্যারালোগ্রাম বেস ইন্টু হাইট, ভালো কথা। কিন্তু আমরা দেখলাম বাই কনস্ট্রাকশন এই যে ট্রায়াঙ্গেলটা জি ই ও, এই ট্রায়াঙ্গেল এটা হচ্ছে হাফ অফ দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম, মানে এটা হচ্ছে হাফ
ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে? কার বেস? প্যারালোগ্রামের বেস আর প্যারালোগ্রামের হাইট। তাহলে প্যারালোগ্রামের বেসটা আমরা কি ধরেছিলাম? জি ও, ঠিক আছে? আচ্ছা, তাহলে হাইটটা কী হবে? ডিস্টেন্স বিটুইন দিস টু সাইড, একটা জি ও আর এইদিকে জি ই, ঠিক আছে? এই হচ্ছে, তাহলে দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স, দুটো প্যারালালের মধ্যে হাইটটা কী হয় বা ডিস্টেন্সটা কী হয়? আমরা জানি যে দুটো লাইন যদি প্যারালাল হয় তাদের মধ্যে হাইটটা বা ডিস্টেন্সটা সবসময় সেম থাকে। তাহলে কী করে বার করতে হয়? কিছুই না, একদমই ইজি। তুমি যে কোনো একটা পয়েন্ট নিও না ওই লাইনের উপরে, তারপরে তুমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দাও অনলাইনটার উপরে, তাহলে ওটাই তোমার এইচ হয়ে যাবে। আর যেই তো তোমার লাইনটা প্যারালাল, তাদের মধ্যে ডিস্টেন্সে সবসময় সেম, তাহলে এটা এইচ হলে এটাও এইচ হবে। তাহলে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, তুমি যদি এই ই পয়েন্ট থেকে এই বেসের উপরে একটা পারপেন্ডিকুলার যদি ড্রপ করো, তাহলে এটাও এইচ হবে। এটাও হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য সাইডস অফ দ্য দিস টু সাইডস অফ দ্য প্যারালোগ্রাম। দিস টু সাইড বলতে জি ও আর জি ই, ঠিক আছে? তাহলে কি হলো? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কী হয়ে গেলো? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বেসটা তো আমরা জি ও ধরেছিলাম আর হাইটটা হয়ে গেল এইচ, ঠিক আছে? সেইটা তোমার ওই যে ফর্মুলাটা ডিসকাস করলাম যে এরিয়া অফ এ প্যারালোগ্রাম বেস ইন্টু হাইট, ওইখান থেকে এইটা ফলো করে গেল, ঠিক আছে? তাহলে ধরো এবার এই ফর্মুলাটা তো তোমার জেনারেল যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য ইউজ করতে পারি। তাহলে এবার আমি ধরো এইটাকে বেস ধরতাম, ও ইকে বেস ধরতাম, তাহলে আমার হাইটটা কী হতো? তাহলে আমার জি পয়েন্ট থেকে তার উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে হতো, ঠিক আছে? কেন? তখন তোমার প্যারালোগ্রামটা অন্যভাবে ফর্ম করবে, ঠিক আছে? হ্যাঁ, আমি যেইভাবে প্যারালোগ্রামটা ফর্ম করেছি, আমি এইটাকে বেস নিয়েছি, তাই জন্য আমার এইখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করতে হয়েছে। এবার আমি যদি এইটাকে বেস নিতাম, তাহলে আমার এইখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করতে হতো, এই পয়েন্টটা থেকে, ঠিক আছে? তাহলে একটা, যেমন তোমরা থিওরাম অন কনকারেন্স পড়েছো, তো তোমরা তো জানো যে একটা ট্রায়াঙ্গেলের তিনটে অল্টিটিউডস হতে পারে বা তিনটে হাইটস হতে পারে, আর ওই তিনটেই হাইট তোমার কি হয়? কনকারেন্ট হয়, মানে ওই তিনটে অল্টিটিউডটা একই পয়েন্ট থেকে পাস করবে। তার প্রুফ তো অলরেডি আমরা থিওরাম অফ কনকারেন্সে করিয়ে দিয়েছি। তাহলে এটা তোমার একটা জেনারেল ফর্মুলা হলো, যেটা যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য ইউজ করতে পারো। হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে যে কোনো একটা সাইডকে বেস ধরে নেবে আর তার অপোজিট ভার্টিসেস থেকে তুমি পারপেন্ডিকুলারটা তার উপরে ড্রপ করবে। তার যদি হাইটটা তুমি মেজার করতে পারো, তাহলে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবে। ধরো এটা তোমার 10 দেওয়া আছে, আর তুমি কোনো মেথডে এটা পারপেন্ডিকুলার ড্রপ করলে, এটা তুমি 5 বের করলে, তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা হবে হাফ ইন্টু 10 ইন্টু 5, আর এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম তো বেস ইন্টু হাইট 10 ইন্টু 5 হয়ে যাবে। এবার কথাটা হচ্ছে, এই ফর্মুলাটা আমি ইউজ কখন করব? যখন আমার হাইটটা জানা থাকবে, তখনই কিন্তু আমি ইউজ করব, নাহলে আমি এটা ইউজ করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করবো সেটা আমরা পরে দেখব। যে শুধু যদি সাইডসগুলো জানা থাকে, তাহলে কিভাবে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমার সুবিধা হবে, সেটা তোমরা বুঝতে পারবে সব ফর্মুলাগুলো করার পর। তাহলে এই গেল তোমার এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, তার জেনারেল ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। মানে এই ফর্মুলাটা তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেও ছিল, কিন্তু ওইটাতে অ্যাপ্লাই করাটা খুবই ইজি, কেন এখানে হাইটটা আর বেসটা আমি ইজিলি বার করতে পারছি, কিন্তু এইখানে কিন্তু সবসময় হাইটটা, মানে যে কোনো ইন জেনারেল যে কোনো একটা ট্রায়াঙ্গেল যদি হয়, তাহলে এটা বার করাটা খুবই ইজি নয়, ঠিক আছে? তাহলে তোমার বুঝতে হবে কি কোন ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই করব, সেটা প্র্যাকটিস করেই হয়ে আসবে, আর ফর্মুলাগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এইটাই একটু যা বললাম, এরিয়া অফ প্যারালোগ্রাম বেস ইন্টু হাইট, তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজিও তোমার হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে? এটা তো অলরেডি বলে দিলাম। এবার এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, তাহলে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলো এখানে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে তোমরা জানো যে তিনটে সাইডই তোমার সমান, মানে লেন্থ অফ অল দ্য সাইডস আর ইকুয়াল, ঠিক আছে? এটাকে আমরা বলি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবার সেটাকে আমি এ ধরে নিলাম, মানে লেন্থ অফ অল দ্য সাইডস ইজ ইকুয়ালস টু এ ইউনিট। আচ্ছা, এবার আমি কি করলাম, এই যে ভার্টিসেসটা আছে ওইখান থেকে একটা আমি পারপেন্ডিকুলার ড্রপ করেছি। আচ্ছা, এটাকে আমি বলছি এইচ, তাহলে আমি এইটাকে বেস ধরছি,
কেন আমি তো জানি যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া এবার আমি ইউজ করতে পারি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এটাকে আমি যদি বেস ধরি তাহলে অপোজিট ভার্টেক্স থেকে আমি এর উপরে পারপেন্ডিকুলার ড্রপ করবো, তাহলে সেইটাই আমার হাইট। তাহলে আমি একটু আগেই বললাম যে হাইটটা বের করতে পারছো কি না সেটার উপরে ডিপেন্ড করে। তাহলে এখানে আমরা দেখবো হাইটটা বের হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, তাহলে এই হলো তোমার এই অবধি। তাহলে আমাকে এই ভ্যালুটা আমরা জানি কত, এ, কেন এখানে সব সাইডের লেন্থ এ, তাহলে এটাও এ, তাহলে এ ইন্টু এইচ করতে হবে। কিন্তু এইচের মানটা এখনও আমি জানি না, আমি বার করব। কীভাবে বার করবো তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এগুলোকে একটু নাম দিয়ে দাও, এ বি সি, আর একটাকে ওই ফুট অফ দ্য পারপেন্ডিকুলারকে নাম দিলাম আমি ডি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা এ বি ডি, এই ট্রায়াঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এ বিটা হচ্ছে তোমার হাইপোটেনাস। তাহলে একটু আগে বললাম পাইথাগোরাস থিওরেম ইউজ করে, তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী হবে, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে আমার হয়ে গেল বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ারটা তো আমি জানি না, সেটাকে আমি এডিকেই এইচ ধরেছি, তাহলে এটা এইচ স্কোয়ার হয়ে গেল। আর এবিটা আমি জানি, এবিটা আমার কত, এ, কেন কি এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সব কটা সাইডের লেন্থই সেম, আর সেটা আমরা এ ধরে নিয়েছি, তাহলে এইটা আমার এ। আচ্ছা, এবার তাহলে কথা হলো বিডিটা কী হবে। তাহলে বিডিটা কী হবে, তাহলে বিডিটা জানলেই আমার এইচটা বেরিয়ে যাবে। তাহলে দেখো বিডিটা কী হবে, কীভাবে বার করব। এবার দেখো এ থেকে আমি পারপেন্ডিকুলার ড্রপ করেছি বিসির উপরে, এই পয়েন্টটাকে নাম দিয়েছি ডি। তাহলে এইটা 90 ডিগ্রি, এই দুটো 90 ডিগ্রি। ঠিক আছে। এবার দেখো এটা 60 ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তো এটাও 60, ভালো কথা। আরও কী হতে পারে, এটা তো কমন, হ্যাঁ, কোন দুটো ট্রায়াঙ্গেলের জন্য, ফর ট্রায়াঙ্গেল এ বি ডি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ সি ডি। ঠিক আছে। তাহলে দুটো অ্যাঙ্গেল দেখালে আর একটা সাইড দেখালে, তাহলে এটা হয়ে গেল কী দিয়ে হলো, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দিয়ে। কেন দুটো অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা এটার সাথে সেম হতেই হবে, কেন এটা 90 এটা 60, তাহলে এটা 30, তার মানে এটা 90 এটা 60 এটা 30। তাহলে এটা হয়ে গেল অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দিয়ে এই দুটো ট্রায়াঙ্গেল কী হলো, কংগ্রুয়েন্ট হলো। তাহলে কংগ্রুয়েন্ট যদি হয়, তাহলে আমরা জানি দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে করসপন্ডিং সাইডসগুলো ইকুয়াল। তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হচ্ছে বিডি, আর এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের ডিসি। তাহলে বিডি ইজ ইকুয়ালস টু ডিসি। তাহলে বিডি ইজ ইকুয়ালস টু ডিসি যদি হয়, তার মানে বিডি ইজ দ্য মিড পয়েন্ট অফ ডিসি, তার মানে বিডি ইজ ইকুয়ালস টু ডিসি, তার মানে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। হ্যাঁ, তাহলে ডি যদি মিড পয়েন্ট হয় তাহলে টোটাল লেন্থটা যদি এ, তাহলে এইটুকু কত হবে, বিডি এ বাই 2 হবে। তাহলে দেখো আমার বিডি বেরিয়ে গেল। তাহলে আমার বিডি কত বেরোলো, বিডি বেরোলো এ বাই 2, শুধু বিডি। তাহলে বিডি স্কোয়ারটা তো হয়ে যাবে এ বাই 2 এর পুরো স্কোয়ার। আর এটা তো আমরা জানি এটা আমার এইচ স্কোয়ার, আর এদিকে আমাদের এবি জানা আছে এ, তাহলে এবি স্কোয়ার হয়ে গেল এ স্কোয়ার। ব্যাস, এবার আমি জাস্ট ভ্যালুটা বসিয়ে এখানে ক্যালকুলেশনটা করবো। তাহলে দেখো এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু বিডি স্কোয়ার, তাহলে এ বাই 2 ছিল, মানে এ বাই 2 এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বাই 4 প্লাস এইচ স্কোয়ার হয়ে গেল। এবার কিছুই না, জাস্ট ক্যালকুলেশন, এইচটাকে একদিকে করছি করে সিম্পলিফাই করছি, তাহলে এইচ বের হলো √3 এ বাই 2। ঠিক আছে, এটা আমার হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা হয়ে গেল। তাহলে এবার ফর্মুলাটা ইউজ করো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেসটা কত, এ, আর হাইটটা তো একটু আগেই বার করলাম এইচ, মানে বেসটা বিসি যদি ইন টার্মস অফ দ্য সাইড লিখতে চাই, আর হাইটটা তোমার এডি। ঠিক আছে, তাহলে তোমার কি হয়ে গেল, এটা হাফ ইন্টু এ ইন্টু √3 এ বাই 2। তাহলে ফর্মুলাটা এটাকে সিম্পলিফাই করলে কি হয়ে গেল, √3 এ স্কোয়ার বাই 4। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো। এটা ইউজ করতে আমরা খুবই দেখব এটা ইজি। কেন ইজি, কেন কি আমার দেখো এইখানে এই ফর্মুলার মধ্যে শুধু একটাই ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে এ হচ্ছে সাইড অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে সাইড অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা আমি যদি জানি, ধরো একটা দিয়ে দিল 4 ইউনিট, তাহলে আমি জাস্ট এর জায়গা 4 বসাবো আর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো। আচ্ছা, তাহলে আমার ক্যালকুলেশনটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, হাফ ইন্টু বেস ইন্টু হাইট যদি ওই ফর্মুলাটা ইউজ করতে চাও তাহলে তোমাকে এই পুরো জিনিসটা আবার দেখাতেই হবে।
এই ক্যালকুলেশনগুলো দেখাতে হবে, দরকার নেই এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। তাহলে আমার যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, হ্যাঁ ধরো তার সাইড একটা কিছু ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার এই ফর্মুলাটা ইউজ করতে খুবই ইজি হবে। তো এই গেল তোমার এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর পেরিমিটারটা তো তোমরা বুঝতেই পারছো কী হবে, সাম অফ অল দ্য সাইড মানে a প্লাস a, তার মানে কী হবে 3a, ব্যাস তাহলেই হয়ে গেল। আচ্ছা, এবার এরিয়া অফ অ্যান আইসোসিলিস ট্রায়াঙ্গেল। আইসোসিলিস ট্রায়াঙ্গেল তোমরা জানো কী হয়, যখন দুটো সাইড ইকুয়াল, তাহলে এটা ধরো একটা আইসোসিলিস ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ইকুয়াল সাইডের লেন্থ আমি a ইউনিট ধরেছি আর বেসটাকে b ধরেছি, ঠিক আছে। এবার ওই একইভাবে আমি এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্রপ করেছি এই বেসের উপরে, এই বেসটাকে আমি ধরেছি b, ঠিক আছে, এই বেসটাকে আমি ধরেছি b। আচ্ছা, এই হাইটটাকে ধরে নিলাম h, ঠিক আছে। এবার নাম দিয়ে দিচ্ছি একটু ওই আগের মতনই, তাহলে এইটা দেখো তোমার বি ছিল, ওই জাস্ট আমি ড্র করেছি, এখানে করাও আছে, তো এটা বি ধরেছি, আর এইটাকে আমরা কি ধরেছি এ ধরেছিলাম। আচ্ছা, এবার এটাও এ, কেন আইসোসিলিস ট্রায়াঙ্গেল তো, তাহলে এই দুটো সাইড আমরা ইকুয়াল ধরেছি, তাহলে একটা এ হলে একটা এ হবে। তাহলে আমার যদি হাইটটা বার করতে পারে ওই আগের মতনই, তাহলে আমার ওই ফর্মুলাটা ইউজ করে নেব, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেসটা তো জানা আছে বি, আর এইচটা বার করে নেব, তাহলেই আমার হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমি আর পুরো করাচ্ছি না, ওই আগের মতনই আছে, তোমরা নিজেই এটা করে নেবে। ওই একইভাবে তোমরা দেখাবে যে ট্রায়াঙ্গেল এ বি ডি আর ট্রায়াঙ্গেল এ সি ডি তোমার কংগ্রুয়েন্ট হচ্ছে, তাহলে ডি হচ্ছে মিড পয়েন্ট অফ বিসি, তাহলে এই পুরোটা যদি বি হয় তাহলে এইটুকু কত হবে b/2, শুধু বিডি, ঠিক আছে। এবার এই ট্রায়াঙ্গেলের মধ্যে ইন ট্রায়াঙ্গেল এ বি ডি তুমি পাইথাগোরাস থিওরেম ইউজ করো, তাহলে এইচ স্কোয়ার ইকুয়ালস টু কী পাবে a স্কোয়ার মাইনাস b/2 হোল স্কোয়ার, ঠিক আছে। মানে আমি একটা স্টেপ স্কিপ করে বললাম, বাট যদি না স্কিপ করতে চাও তাহলে কী পাবে, দে হাইপোটেনাসটা মানে a স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস b/2 হোল স্কোয়ার। এখান থেকে এইচটা বের করে নেবে, তারপরে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করবে, ওই ফর্মুলাটা তুমি পেয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি স্কিপ করে গেছি, ক্যালকুলেশনগুলো তোমাদের আমি করতে বলছি, তো তোমরা নিজেই করবে। এখানে জাস্ট আমি করে দিয়েছি বেসটা বিসি হচ্ছে বি, আর হাইটটা ওই যে ইকুয়েশনটা বললাম সেইটাকে সলভ করলে তোমার এইটা আসবে, ঠিক আছে। তাই এটাই তোমার ফর্মুলাটা, ঠিক আছে, আইসোসিলিস ট্রায়াঙ্গেলের জন্য। তাহলে দেখো আবার একটু বলছি, যদি পাইথাগোরাস থিওরেমটা ইউজ করো তাহলে কি হবে, এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু b/2 হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে দেখো এইচটা এটাই আসছে, এটাকে এইদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, আর তারপরে এইচের এখানে স্কোয়ার আছে, তাহলে রুট করে দেবো, তাহলে এইচের ভ্যালু আমার এটাই বের হচ্ছে, ঠিক আছে। এটা হাইট অফ দ্য ট্রায়াঙ্গেলটা। আর এখানে পাইথাগোরাস থিওরেম কেন ইউজ করছি, কারণ এটা আমি পারপেন্ডিকুলার ড্রপ করেছি, তাই এটা 90 ডিগ্রিতে। পাইথাগোরাস থিওরেম আমি এই ট্রায়াঙ্গেলে ইউজ করতে পারি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি ডিতে। আচ্ছা, আর এইটা b/2 কেন হলো সেটাও আমি এক্সপ্লেন করলাম, কেন কি বিডি ইজ ইকুয়ালস টু ডিসি, বিডি ইকুয়ালস টু ডিসি কেন, কেন এই দুটো ট্রায়াঙ্গেলটা তোমার কংগ্রুয়েন্ট, এই আগের মতনই যেমন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কংগ্রুয়েন্সিটা প্রুভ করেছি, এখানেও তোমরা করতে পারো। আর আইসোসিলিস ট্রায়াঙ্গেলে তোমরা জানো বেস অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেল অলরেডি ইকুয়াল, আর এইটা 90 আর এইটা 90 করেই দিলাম, হ্যাঁ, কেন কি বাই কনস্ট্রাকশন আমি তো পারপেন্ডিকুলার ড্রপ করেছি, আর এইটা তোমার কি হচ্ছে, এটা কমন হচ্ছে, তাহলে অবভিয়াসলি দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে থার্ড অ্যাঙ্গেল ইকুয়াল দরকার নেই, আর তোমার এখানেই তোমার চলে এলো, এই সাইডও তো ইকুয়াল, অনেকভাবে করা যায়, সাইড অ্যাঙ্গেল সাইড দিয়েও করা যাবে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দিয়ে করা যাবে, যে কোনো একটাতে করলেই হলো, হ্যাঁ, অনেকগুলো ওয়ে আছে। RHS দিয়েও হবে, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস আর একটা সাইড সেটা দিয়েও হবে, ঠিক আছে, অনেকগুলো ওয়েতে এটা কংগ্রুয়েন্ট প্রুফ করা যাবে। আচ্ছা, তাহলে আলটিমেটলি কংগ্রুয়েন্টটা প্রুফ করার পর তোমাকে পাইথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই করে তোমাকে হাইট অফ দ্য ট্রায়াঙ্গেলটা বার করে নিতে হবে, আর হাইট অফ দ্য ট্রায়াঙ্গেলটা হবে স্কোয়ার রুট অফ a স্কোয়ার মাইনাস b/2 হোল স্কোয়ার। তাহলে এবার ফর্মুলাটা হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেসটা বি আর হাইটটা আমার এইটা বেরিয়েছে, এই ফর্মুলাটা তাহলে আমি পার্টিকুলারলি ফর আইসোসিলিস ট্রায়াঙ্গেলের জন্য ইউজ করতে পারবো। আচ্ছা আচ্ছা, এবার দেখো এই আগের যে ফর্মুলাটা আমি তোমাদের দেখিয়েছিলাম, একটা
আর ব্যাকে যাচ্ছি না, এখান থেকে হ্যাঁ, যে একদম কি একটা এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে ট্রায়াঙ্গেলটা যদি স্কেলিন হয়, ঠিক আছে, তাহলে ওই ফর্মুলাটা আমি কখন ইউজ করব, যখন আমার হাইটটা জানা থাকে আর তার করসপন্ডিং বেসটা যদি জানা থাকে। ওই আমার ধরো এখানে নিয়েছিলাম ট্রায়াঙ্গেলটা ই জি ও বা ওর সামথিং এরকমই নাম দিয়ে, তো ভার্টিসেসের নাম দিয়ে কিছু যায় আসে না। তাহলে আমার যদি এই বেসটা আর তার করসপন্ডিং হাইটটা যদি জানা থাকে তখন আমি অ্যাপ্লাই করতে পারি। এবার যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, হ্যাঁ, তাহলে আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে তিনটে সাইডই সমান, তাহলে জাস্ট যে কোনো একটা সাইডের লেন্থ জানার মানেই সব কটা সাইডের লেন্থ জানি, তাহলে ওইটা হলে √3/4a²। আর আইসোসিলিস হলে দেখালাম দুটো সাইডের লেন্থ সমান, এক ধরো সেইটা এ আর একটা সাইডটা যেটা আনইকুয়াল সেটার লেন্থ ধরো বি, তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব পার্টিকুলারলি, তাহলে আমার খুবই ইজিলি হয়ে যাবে। এবার ধরো এরকম হতে পারে যে হাইটটা আমি বার করতে পারছি না, হ্যাঁ, এরকম একটা ট্রায়াঙ্গেল যে হাইটটা বের করতে পারছি না, খুবই প্রবলেম হচ্ছে হাইটটা বের করতে, আমার ওরকম ডেটা দেওয়া নেই, তাহলে আমি শুধু কি জানি, শুধু লেন্থ অফ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল জানি, তাহলে কি করে আমি এরিয়াটা বার করব, ঠিক আছে। তাহলে দেখা যাক কী হবে। তাহলে এবার আমরা সেটাই করব, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এটাকে হেরনস ফর্মুলা বলে আর ব্রহ্মগুপ্টস ফর্মুলাও বলে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা পার্টিকুলারলি তোমরা একটু ভালো করে শোনো, মানে এটা তখনই ইউজ করবে যখন তোমরা হাইটটা জানো না, কোনো একটা ধরো হাইট দেওয়া নেই, শুধু লেন্থ অফ সাইডস অফ অল দ্য ট্রায়াঙ্গেল সেইটা দেওয়া আছে, তখন এই ফর্মুলাটা ইউজ করবে। আচ্ছা, তাহলে ধরো ওই একইভাবে আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম ইজিও। আচ্ছা, ইজির ভ্যালু বলে দিয়েছে ধরো এ, আচ্ছা ইজি বলে দিয়েছে এ, ইও বলে দিয়েছে সি, আর ও জি ধরো বলে দিয়েছে বি, ঠিক আছে। এবার আমার শুধু এই তিনটে সাইডের লেন্থগুলো দেওয়া আছে, তাহলে আমি আর হাফ ইন্টু বেস ইন্টু হাইটটা আমি আর করতে যাব না, ঠিক আছে। তাহলে আমি কীভাবে এর এরিয়াটা বার করতে পারি, মানে এরকম একটা ফর্মুলা যেটা ইন টার্মস অফ সাইড অফ দ্য ট্রায়াঙ্গেলস দেওয়া আছে, তাহলে ফর্মুলাটা খুবই ইজি, ঠিক আছে, যেটাই বললাম এবিসি, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি ফর্মুলাটাতে আগে আসছি, তারপরে এখানে এই হাইটের গল্পটা তোমাদের আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ফর্মুলাটা মনে হয় একটু পরে আসছে, যাই হোক একই ব্যাপার, আমি ফর্মুলাটা আগে একটু বলে দিই। তাহলে ফর্মুলাটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এসটা কি সেটাও বলে দিচ্ছি। এসটা হচ্ছে সেমি পেরিমিটার, এসটা হচ্ছে সেমি পেরিমিটার মানে পেরিমিটারের হাফ, মানে এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে দেখো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলার মধ্যে আমার কোথাও হাইট আর ইউজ হচ্ছে না, শুধু কি ইউজ হচ্ছে, লেন্থ অফ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে আগে এসটা বার করব, এই তিনটের সাইডের লেন্থ আমি জানি এ প্লাস এ আর বি আর সি, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 2 করে আমি ভ্যালুটা বার করে নিলাম, তারপরে সেইটাকে বলছি এস, তারপরে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই চারটেকে মাল্টিপ্লাই করে স্কোয়ার রুট করে দেবো, তাহলে আমার এরিয়াটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ফর্মুলার শুধু অ্যাপ্লিকেশান পার্টটা, কিন্তু কথাটা হচ্ছে এই ফর্মুলাটা এলো কী করে, তাহলে সেইটা তোমাদের আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই হয়তো ডেরিভেশন তোমাদের পরীক্ষা কোনো দিন আসবে না, কিন্তু তোমাদের জানলে ব্যাপারটা ভালো আর কি। তাহলে দেখো আলটিমেটলি আমরা জানি যে যে কোনো ট্রায়াঙ্গেল হোক না কেন, হাফ ইন্টু বেস ইন্টু হাইটটা ফর্মুলাটা আমি ইউজ করতে পারি। তাহলে এখানে ধরো আমি বেসটাকে নিয়েছি জিও, ঠিক আছে, তাহলে বেসটাকে নিয়েছি জিও, তাহলে বেসটা হয়ে গেল বি, তাহলে এরিয়ার ফর্মুলাটা কী হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার ব্যাপারটা হচ্ছে আমাকে হাইটটা বের করতে হবে। আমি যদি বেসটাকে এ ধরতাম, তাহলে এখান থেকে আমাকে পারপেন্ডিকুলার ড্রপ করতে হতো, তা হ্যাঁ ওইটা বের করতে হতো, ওইটা ধরো একটা সার্টেন কিছু একটা ভ্যালু। তাহলে যাই হোক, ইন এনি কেস আমি বেসটাকে যেহেতু জিও ধরেছি, তাহলে আমার অপোজিট ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলার ড্রপ করতে হয়েছে জিওর উপরে, ঠিক আছে। এবার পয়েন্ট ফুট অফ দ্য পারপেন্ডিকুলার নামটা দিয়েছি ডি,
ঠিক আছে, তাহলে আমাকে এইচটা বের করতে হবে। যেমন একটু আগেই করলাম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য, আইসোসেলিস ট্রায়াঙ্গেলের জন্য, ওইগুলো খুবই ইজি ছিল। এই দুটো ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে যাচ্ছিলো, যেগুলো কংগ্রুয়েন্ট, তারপরে আমি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে ইজিলি বার করতে পারছিলাম। কিন্তু এখানে সেই জিনিসটা হবে না, কেন কি এই দুটো ট্রায়াঙ্গেল দেখো এমনি দেখলেই বোঝা যাচ্ছে কি এটা কংগ্রুয়েন্ট হবে না। ইজিডি আর ইও ডি এটা কংগ্রুয়েন্ট হবে না, কেন কি এটার লেন্থ সি, এটার লেন্থ এ, তো এ নট ইকুয়ালস টু সি, এটা তো স্কেলিন ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তাহলে এটা তো কংগ্রুয়েন্ট হচ্ছে না। হ্যাঁ, এখানেই বোঝা যাচ্ছে। তাহলে আমি কিভাবে করব? তাহলে এই ব্যাপারটাই একটু এখানে আমি ডিসকাস করব, যে হাইটটা এখানে কীভাবে বার করব। হাইটটা যেহেতু একবার তুমি বার করে নিলে, তাহলে এই ফর্মুলার মধ্যে জাস্ট বসিয়ে দেবে, তাহলেই তো তোমার কাজ হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা ওই হাইটের ক্যালকুলেশনটাতে আসি। তাহলে ই থেকে পারপেন্ডিকুলার ড্রপ করেছি কার উপরে? জিওর উপরে। ডি হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। এবার জিডিকে আমি ধরেছি এক্স। আচ্ছা, জিডিকে আমি ধরেছি এক্স, ভালো কথা। তাহলে ডিও কী হয়ে যাবে? এটা যদি এক্স আর পুরোটা বি, তাহলে এটা সিম্পল বি মাইনাস এক্স, কোনো ব্যাপারই না। আচ্ছা, হয়ে গেল। এবার দেখো পাইথাগোরাস থিওরেম ইউজ করছি কোন ট্রায়াঙ্গেলে? আগে ইউজ করছি আমি এই ট্রায়াঙ্গেলে ইজিডি, মানে এটা 90, তাহলে এটাও তো 90। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে ওইখান থেকে এইচ স্কোয়ার কী হবে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একবারেই লিখে দিয়েছি। আচ্ছা, এবার ঠিক একইভাবে এই ট্রায়াঙ্গেলটা ইডিও, এটাতেও আমি পাইথাগোরাস থিওরেমটা ইউজ করব। তাহলে কী পাবো? আমি পাবো সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস বি মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ারটা কী হবে? এইচ স্কোয়ারটা হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস বি মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে দেখো সেটাই আমি এখানে লিখেছি, এইচ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস বি মাইনাস এক্স হোল স্কোয়ার। কেন কি এটার স্কোয়ার ইজ ইকুয়ালস টু এটা স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার হয়ে গেল তোমার সি স্কোয়ার মাইনাস বি মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে দেখো এইচ স্কোয়ার পেলাম এইটা, আর এখান থেকে এইচ স্কোয়ার পেলাম এইটা। তাহলে এইচের ভ্যালু তো তোমার সেমই হবে। হ্যাঁ, তাহলে এই দুটোকে আমি কি করব? ইকুয়েট করে দেবো। তাহলে এই দুটোকে আমি ইকুয়েট করে দিলে কি হবে? এইচটা এলিমিনেট হয়ে যাবে, শুধু এক্সটা পড়ে থাকবে। তাহলে আমি এক্সটা ওইখান থেকে বার করতে পারবো। তো সেইটাই আমি ক্যালকুলেশনটা করিনি, এখানে দেখাইনি, তোমাদের এই কাজটা হচ্ছে করতে হবে। এই দুটোকে ইকুয়েট করে দেবে, ইকুয়েট করে এক্সের ভ্যালু দেখবে এটাই বের হবে। এটা যদি না বের হয় তার মানে তোমরা ক্যালকুলেশন কোথাও ভুল করেছো, এটা বের হতেই হবে। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু এইটা বের হবে। এবার দেখো যেই একবার এক্স বেরিয়ে গেল, এবার আমি এই ইকুয়েশনও ইউজ করতে পারি, এই ইকুয়েশনও ইউজ করতে পারি। ধরো আমি প্রথম ইকুয়েশনেই আমি এক্স এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দেব, তাহলে আমার এইচের মানটা বেরিয়ে আসবে। সেটাও একটু ক্যালকুলেশনটা আছে, মানে অনেকগুলো একটু মানে কিছুই না, মানে খুব একটা বড় নয়, কিন্তু ক্যালকুলেশন আছে, সেটা আমি এখানে দেখাচ্ছি না, সেটা আমি তোমাদের বলছি করতে। তাহলে সেইটা তোমরা যদি করো, তাহলে এইচ স্কোয়ার কী হবে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় এই পুরো ভ্যালুটা বসিয়ে কে স্কোয়ার করবে, সেটা করার পর তোমার এরকম একটা এক্সপ্রেশন আসবে। এই ক্যালকুলেশনটা আমি বারবার বলছি, তোমরা নিজেই কিন্তু করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে তোমাদের একটু ক্যালকুলেশনটাও প্র্যাকটিস হবে। এটা মনে করো না এই প্রুফটা হয়তো সিলেবাসে নেই, কিন্তু এরকম ক্যালকুলেশন তো কোনো অঙ্কতে থাকতেই পারে। হ্যাঁ, তো সেইটার জন্য তোমার আগে থেকে একটু প্র্যাকটিসটা দরকার আর কি। তাহলে তোমার এইটা তোমার এইচ স্কোয়ারের ভ্যালুটা আসবে, তাহলে এইচটা আমি বার করতে পারবো। আচ্ছা, এখানে পরে বলছি। তাহলে দেখো একবার এইচ স্কোয়ার বেরিয়ে গেলে আমি এইচটা এর পুরো স্কোয়ার রুট নিয়ে নিলেই আমার চলে আসবে। আচ্ছা, এবার আমি এ প্লাস বি প্লাস সিকে 2s বলছি। হ্যাঁ, কেন আমি বলেছিলাম এসটা কী ছিল? এ প্লাস বি প্লাস সি বাই 2, মানে সেমি পেরিমিটার, পেরিমিটারের হাফ। ঠিক আছে, তাহলে দেখো তাই হচ্ছে, এস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই 2 বা এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 2s। তাহলে এইটাকে এইভাবে ধরলে এই যে এক্সপ্রেশনটা আছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, সেটা তোমরা ক্যালকুলেট করে দেখো, এটা আসবে। কেন 2s হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর এর সাথে মাইনাস 2c করলে প্লাস সি আর মাইনাস 2c কী হবে? মাইনাস সি। তাহলে এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়ালস টু 2s মাইনাস 2c। সিমিলারলি
বি প্লাস সি মাইনাস এ হয়ে যাবে 2s মাইনাস 2a, আর সি প্লাস এ মাইনাস বি হয়ে যাবে 2s মাইনাস 2b। তাহলে ব্যাপারটা কী হলো, এইভাবে রাখলে কোনো অসুবিধে নেই, কিন্তু এখানে ফর্মটা আরও কম্প্যাক্ট হলো। হ্যাঁ, এটাকে আমি সিম্পলি আরও ইজিভাবে লিখতে পারছি, মানে এটাকে লিখতে পারছি 2s, এটাকে লিখতে পারি 2s মাইনাস 2c, আর এসটা তো আমি আরামসে বার করে নিতে পারি a প্লাস বি প্লাস সি বাই 2 করে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা করতে পারি। তাহলে আলটিমেটলি এটা করার পর এইচের স্কোয়ার রুট নেওয়ার পর তুমি এখানে কী পাবে, এ প্লাস বি প্লাস হলো তোমার কি 2s ইন্টু 2s মাইনাস 2c ইন্টু 2s মাইনাস 2a ইন্টু 2s মাইনাস 2b। তাহলে প্রত্যেকটা থেকে 2 কমন যাবে, তাহলে কটা 2 কমন যাবে, 1 2 3 4, চারটে 2 কমন যাবে, মানে 2 টু দ্য পাওয়ার 4। 2 টু দ্য পাওয়ার 4 মানে কত, 16। ঠিক আছে, এবার 16 গেল, আর নিচে একটা 4 আছে, তাহলে 4 4 যা 16, তাহলে উপরে 4 চলে গেল, থাকলো এই 4টা তো এখানে 16কে ক্যান্সেল করবে। আচ্ছা, এবার উপরের 4 এবার যখন স্কোয়ার রুট নেবে, তাহলে 4-এর স্কোয়ার রুট কত হয় 2, তাহলে 2টা বাইরে বেরিয়ে আসবে। আর বাকি জিনিসটা দেখো তোমার এই স্কোয়ার রুটটা বি স্কোয়ার বি, সেইটা নিচে পড়ে থাকবে, আর রুটের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি থেকে গেল। কেন এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি থাকছে, কেন 2টা তো আমি কমন নিয়ে বাইরে বার করে দিয়েছি, তাহলে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সিটা থাকছে। ঠিক আছে, এটা আমি দেখো ক্যালকুলেশনগুলো মুখে মুখে বলে দিচ্ছি, কিন্তু তোমরা যখন নিজে করবে তখন যদি একটু আটকায় তাহলে বুঝতে পারবে কোথায় আমার প্রবলেম হচ্ছে। আমি ওই জন্য বলছি ক্যালকুলেশনটা একটু প্র্যাকটিস করে নেবে। তাহলে আমার এইচটা বেরিয়ে গেলো। এবার আমার কাজ কি, জাস্ট এইচের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট যদি বসাও, তাহলে বি আর বি ক্যান্সেল হয়ে যাবে, আর এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এই হলো এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল জেনারেল ফর্মুলা ইন টার্মস অফ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে দুটো জেনারেল ফর্মুলা আছে, একটা আছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা আমি যে কোনো ট্রায়াঙ্গেলে ইউজ করতে পারি যদি আমার হাইট আর করসপন্ডিং বেসটা জানা থাকে। আর যদি না জানা থাকে, শুধু সাইডসগুলো জানা থাকে, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব। যদি তিনটের ট্রায়াঙ্গেলের তিনটের সাইডের লেন্থ যদি জানা থাকে, তাহলে আমি এই ব্রহ্মগুপ্স ফর্মুলা বা হেরন্স ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, তাহলে এই গেল তোমার ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। আর পেরিমিটারটা তো হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি করলে পেরিমিটার। আর যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, তাহলে তোমরা ওই ফর্মুলাটা ইউজ করবে রুট ওভার অফ 3/4 এ স্কোয়ার। ঠিক আছে, আর দেখো আর একটা জিনিস তোমরা সেটা করতে পারো, এই যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা এলো, এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলে কী হবে, এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি, মানে তিনটে ভ্যালু সমান হয়ে যাবে, তিনটেকে এ ধরে নিতে পারো। তাহলে তুমি কী হবে, এর জায়গায় এ লিখবে, বি এর জায়গায় এ লিখবে, সি এর জায়গায় এ লিখবে, আর এসটা কী হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি বাই 2, তার মানে এ প্লাস এ মানে 3a/2, এটা আমার এস হয়ে যাবে। তাহলে এসের জায়গায় 3a/2 বসাবে, বসিয়ে ক্যালকুলেশনটা করে দেখবে আলটিমেটলি আগে যেটা আমি ফর্মুলাটা ডেরাইভ করেছি ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যে ফর্মুলাটা কী ছিল, রুট ওভার অফ 3/4 এ স্কোয়ার, ওটাই কিন্তু তোমরা এখানেও পাবে, পেতেই হবে, নাহলে তো তোমার একই জিনিসের দুটো আলাদা ফর্মুলা তো হবে না। আর এটাও এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলের ফর্মুলা, এখানে একটা জেনারেল কেস করা আছে যখন তিনটে সাইডগুলো আলাদা, বা তুমি যদি স্পেসিফিক কেস করো কি না এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি, আমি ধরে নিলাম তিনটে সাইড ইকুয়াল মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে আমি অলরেডি যে ফর্মুলাটা ডেরাইভ করেছি তার সাথে এইটা সমান আসবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা করে দেখতে পারো। ঠিক একইভাবে দুটো সাইড ইকুয়াল ধরে নিলে, একটাকে বি মানে সি ইজ ইকুয়ালস টু এ করে নিলে, তাহলে আইসোসিলিস ট্রায়াঙ্গেল হয়ে গেল, আর একটাকে বি ধরলে, তারপরে ক্যালকুলেশনটা করবে, তাহলে আইসোসিলিস ট্রায়াঙ্গেলের জন্য যে ফর্মুলাটা পেয়েছি সেইটা তোমাদের চলে আসবে। ঠিক আছে, একটু ফাস্ট হয়তো বলে দিচ্ছি, হ্যাঁ, কেন এগুলো খুবই ইজি টাইপের আছে। আর তোমরা মানে প্রবলেম হলে একটু দেখো, আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কমেন্ট করো, আর বইয়ের ক্যালকুলেশনগুলো একটু দেখতে পারো, বা আমি যেভাবে বললাম সেগুলো শুনে তোমরা নিজে থেকে ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, খুব একটা শক্ত কোনো ব্যাপার নেই। আর ফর্মুলাগুলো কিন্তু সবকটাই মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে, কেন পরীক্ষায় তো আর ডেরাইভ করে আর এগুলো করবে না, এগুলো ডাইরেক্ট অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তার জন্য ফর্মুলাগুলো সবকটা তোমাদের একদম পুরো মনে রাখতে হবে। তাহলে এই গেল এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল।
আচ্ছা, এবার চলে আসো এরিয়া অফ এ ট্র্যাপিজিয়ামে। ঠিক আছে, এগুলো একটু তাড়াতাড়ি বলে দেবো, আর কেন এগুলো ট্রায়াঙ্গেলের ফর্মুলা ইউজ করেই চলে আসবে। ট্র্যাপিজিয়াম তোমরা জানো যে একটা টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল যার একটা পেয়ার অফ সাইড প্যারালাল হয় শুধু, হ্যাঁ, মানে যে কোনো একটা পেয়ার অফ সাইড প্যারালাল হবে, আর দুটো সাইডগুলো তোমার নট নেসেসারি যে প্যারালাল হতেই হবে। তাহলে এখানে দেখো একটা ট্র্যাপিজিয়াম দেওয়া আছে, দুটো প্যারালাল সাইড আমি মার্ক করে দিয়েছি, তার এরিয়াটা আমরা বার করতে চাই। তা ঠিক আছে, আমি এইগুলোকে নাম দিয়ে দিলাম ট্র্যাপিজিয়াম এ বি সি ডি। এবার কি করেছি, আমি বি থেকে ডি জয়েন করে দিয়েছি। তাহলে দেখো এই দুটো ট্রায়াঙ্গেলে এই ট্র্যাপিজিয়ামটা ডিভাইড হয়ে গেল। একটা ট্রায়াঙ্গেল হলো এ বি ডি আর একটা হলো ডি সি বি। তাহলে এই ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা ছেড়ে দাও, আগে এরিয়াটা কী হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি ডি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডি সি বি। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমি বার করতে পারি তাহলে আমার এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়ামটা আমার হয়ে যাবে। তাহলে এই দেখো একটু বললাম যে এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম এ বি সি ডি হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি ডি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল বি সি ডি বা ডি সি বি, যাই বলো, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার তাহলে দেখো এ বি ডি এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার জন্য আমাকে একটা হাইট লাগবে। তাহলে হাইট মানে আমি যদি এ বিকে বেস ধরে নিই তাহলে হাইটটা হবে তার অপোজিট সাইডে যেই ভার্টেক্সটা আছে ওইখান থেকে পারপেন্ডিকুলার আমাকে ড্রপ করতে হবে এ বির উপরে। তাহলে এইটা আমার হাইট। ঠিক আছে, হাইট লেখাই আছে। আচ্ছা, তাহলে এটার ফর্মুলা কি হলো, এ বি ডি এর ফর্মুলাটা কি হলো, এ বি ডির হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখানে বেসটা কি ধরেছিলাম, এ বি হয়ে গেল। আবার পড়ে থাকলো আমার কি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসিডি বা ডিসিবি, যাই বলো। তাহলে ওই ক্ষেত্রে আমি বেসটাকে ধরেছি ডিসি, তাহলে হাইটটা কি হবে, আমি এখানে লিখে দিয়েছি অলরেডি এইচ। তাহলে এই ট্রায়াঙ্গেলের হাইট আর এই ট্রায়াঙ্গেলের হাইট দুটোই সেম। কেন? ঠিক আছে, খুবই ইজি এক্সপ্লেনেশন, তোমরা একটু ভাবো। আচ্ছা, এবার আমি বলছি, ব্যাপারটা হচ্ছে দেখো এই যে দুটো ট্রায়াঙ্গেলটা এ বি ডি আর ডি সি বি দুটোই কিন্তু দে আর লাইন বিটুইন দ্য সেম প্যারালালস। তাহলে তাদের হাইট তো সেম হবে, কেন দুটো প্যারালাইনের মধ্যে ডিস্টেন্সটা একটু আগে এক্সপ্লেন করলাম যে দুটো প্যারালাইনের মধ্যে ডিস্টেন্সটা সবসময় সেম হয়। ঠিক আছে, এটা গেল প্রথম এক্সপ্লেনেশন। এটা যদি না বুঝতে পারো তাহলে তুমি এভাবে ভাবতে পারো যে আমি এই ডিসি সাইডটাকে এক্সটেন্ড করে দিলাম আর বি থেকে আমি পারপেন্ডিকুলার ড্রপ করলাম। তাহলে এইটা আমার যদি এইচ ড্যাশ হয় তাহলে আলটিমেটলি মানে ফর দ্য ট্রায়াঙ্গেল ডিসিবি এই হাইটটা ধরো এইচ ড্যাশ। তাহলে দেখো কিছুই না, এই এইচ ড্যাশটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দিস টু প্যারালাল লাইন। কেন আমি বি পয়েন্টটা এই লাইনের উপরে আছে, আমি ওখান থেকে আমি ডিসির উপরে এক্সটেন্ডেড ডিসির উপরে পারপেন্ডিকুলার ড্রপ করেছি, তাহলে এই দুটোকে তো সেম হতেই হবে। ঠিক আছে, তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ডিসিবি হলো হাফ ইন্টু বেস, সেটাকে ডিসি ধরেছি, আর হাইটটা তো আমার এটা কার সাথে সমান এলো, এইচের সাথে সমান এলো। ঠিক আছে, তাহলে এই দুটোর সিম্পলি সাম করে দিলে আমার এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়ামটা বেরিয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, হাফ আর এইচটা কমন চলে যাচ্ছে। তাহলে হাফ আর এইচ কমন চলে গেল আর ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকলো এ বি প্লাস ডিসি। তাহলে ফর্মুলাটাকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি। কীভাবে এক্সপ্রেস করতে পারি, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস, মানে এই দুটো সাইড যেটা প্যারালাল ছিল তাদের সাম, মানে এ বি প্লাস ডিসি ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। এই দুটো প্যারালাল সাইডের মধ্যে ডিস্টেন্সটাই হচ্ছে হাইট। তাহলে এই গেল তোমার এরিয়া অফ এ ট্র্যাপিজিয়ামের ফর্মুলা। ঠিক আছে, একদমই ইজি, কিচ্ছু নেই। আচ্ছা, তাহলে হয়ে গেল। আর তোমার পেরিমিটার অফ দ্য ট্র্যাপিজিয়াম, তাহলে পেরিমিটার অফ দ্য ট্র্যাপিজিয়াম কী হবে, এডি প্লাস ডিসি প্লাস সিবি প্লাস এবি। তখন তোমাকে এই চারটে সাইডের লেন্থটা কিন্তু জানতেই হবে, নাহলে এটা পেরিমিটারটা বার করতে পারবে না। সেটা প্রবলেমের উপর ডিপেন্ড করছে, কীরকম ডেটা দেওয়া আছে। তা যদি এরকম পেরিমিটার ইনভলভ করে কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমরা ওইভাবেই ট্যাকেল করব। ফর্মুলাতে কিন্তু এটাই, জাস্ট চারটে সাইডের লেন্থটাকে অ্যাড করে পেরিমিটারটা বার করতে হবে। আচ্ছা, এই গেল। এবার এরিয়া অফ এ রোমবাস, আমি বলেছিলাম কোয়াড্রিল্যাটারের মধ্যে এই দুটোই করাবো, ট্রাইপিজিয়াম আর রোমবাস। প্যারালোগ্রামটা করাচ্ছি না, কেন প্যারালোগ্রামের এরিয়া তো অলরেডি আমরা থিওরামস অন প্যারালোগ্রামের মধ্যে ভালো করে স্টাডি করেছি। ঠিক আছে, আচ্ছা, আর সেটা আমরা জানি কি হয়, বেস ইন্টু হাইট। তাহলে এই একটা প্যারালোগ্রাম, ঠিক আছে, এই একটা রম্বাস, মানে চারটে সাইডের লেন্থ
ইকুয়াল, এটাই তো ডিফারেন্স বিটুইন রম্বাস অ্যান্ড প্যারালোগ্রাম। আচ্ছা, তাহলে নাম দিয়ে দিলাম ABCD। এবার ডি আর বিকে আমি জয়েন করেছি। আচ্ছা, একই প্রসেস, বুঝতেই পারছো যেরকম ট্র্যাপিজিয়ামের জন্য করেছিলাম এখানেও তাই করছি। ঠিক আছে, এবার ডি পয়েন্ট থেকে এবির উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি, কারণ এই দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড হয়ে গেছে তো তোমার রম্বাসটা, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া অ্যাড করে দিলেই তো আমার বেরিয়ে আসবে। তাহলে এইটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, তাহলে এইটাকে আমি বেস ধরছি, আর এইটা আমার তাহলে হাইট হয়ে গেল। ঠিক আছে, এইটা আমার হাইট হয়ে গেল। আচ্ছা, তাহলে এরিয়া অফ এ রম্বাস হয়ে গেল কি, এরিয়া অফ দ্য রম্বাস ABCD হয়ে গেল 2 ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD। 2 ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD। কেন 2 ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD? এইটা প্লাস এইটা কেন না? কেন, এই দুটো ট্রায়াঙ্গেল তো কংগ্রুয়েন্ট, এটা তো রম্বাস। তাহলে রম্বাসের ডায়াগোনাল আমরা জানি কি করে, দুটো ইকুয়াল ট্রায়াঙ্গেলে ডিভাইড করে দেন, তাহলে এটার এরিয়া সেম। এমনি তোমরা প্রুফ করতে পারো যে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হচ্ছে, কংগ্রুয়েন্ট প্রুফ করাটাও এখানেও খুবই ইজি। ঠিক আছে, সাইড দিয়ে চলে আসছে, এটার সাথে এইটা সমান, এটার সাথে এইটা সমান, মানে রম্বাস তো চারটে সাইড ইকুয়াল, আর এইটা কমন, তাহলে সাইড দিয়েও এটা হয়ে যাচ্ছে, কোনো ব্যাপারই না। যাই হোক, আলটিমেটলি ব্যাপারটা হলো এই ABDর এরিয়াটা বার করলেই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, হয়ে গেল, তাহলে আমার হয়ে যাবে। এবার ABDর এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেসটাকে ধরেছি AB আর হাইটটাকে ধরেছি H। তাহলে দেখো 2 আর 2 কেটে গেল, তাহলে AB ইন্টু H। ABটা হচ্ছে সাইড অফ দ্য রম্বাস, যে কোনো একটা সাইড, এখানে চারটে সাইডই তো সমান, তাহলে এটা কি হয়ে গেল, বেস ইন্টু হাইট, আর কিছুই না। তাহলে প্যারালোগ্রামের এরিয়া তো তাই ফর্মুলা, বেস ইন্টু হাইট। হ্যাঁ, আর রম্বাস তো তোমার একটা স্পেশাল টাইপ অফ প্যারালোগ্রাম, তাহলে একই ফর্মুলা আসার কথা, তাহলে একই আসছে, বেস ইন্টু হাইট। আর হাইটটা কি হচ্ছে, ডিস্টেন্স বিটুইন এনি টু প্যারালাল সাইডস অফ দ্য রম্বাস। ঠিক আছে, তাহলে এই গেল তোমার ফর্মুলা। এবার আর একটা ফর্মুলা আছে যেটার জন্য আমি এই AC ডায়াগোনালটাকে আমি জয়েন করেছি। তাহলে ধরো এই ডায়াগোনালটা আবার আমি করলাম, কনস্ট্রাক্ট করলাম। তাহলে এবার দেখো, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনালটাকে ধরলাম O। তাহলে আমরা জানি যে রম্বাসে ডায়াগোনালসগুলো পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। ঠিক আছে, তার মানে O ইজ দ্য মিড পয়েন্ট অফ DB অ্যান্ড O ইজ দ্য মিড পয়েন্ট অফ AC। শুধু এইটুকুই নয়, দ্য অ্যাঙ্গেলস আর অলসো 90 ডিগ্রি, পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, তার মানে এটাই হচ্ছে। ঠিক আছে, তাহলে O ইজ দ্য মিড পয়েন্ট অফ DB, মানে DO আর OB সমান, ঠিক একইভাবে OA আর OC সমান। ঠিক আছে, যেহেতু রম্বাস। আচ্ছা, তাহলে এবার আমি এরিয়া অফ দ্য রম্বাস এটাকে অন্যভাবে বার করব। কীভাবে বার করব, এই দুটো ট্রায়াঙ্গেল যেটা ডিসকাস করলাম, যে রম্বাসের এরিয়াটা হবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল DCB প্লাস এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল DAB, বা যাই বলো, যে কোনো নামে বলো, মানে এই দুটো পার্টে ডিভাইড করে আমি দুটোর আলাদা করে বের করে দুটোকে যোগ করে দেবো, এই একটা ট্রায়াঙ্গেলটা আর এই একটা ট্রায়াঙ্গেলটা। তা তুমি বলবে স্যার দুটোই তো কংগ্রুয়েন্ট, তাহলে দুটোকে আলাদা করছি কেন? জাস্ট ফর্মটা আলাদা আনার জন্যে, আর কিছুই না। দেখবে তোমরা একটু পরেই দেখতে পারবে কি ভালোভাবে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল DBC কি হবে, DBC এরিয়া অফ ট্রায়াঙ্গেল DBC, বেসটাকে আমি যদি DB ধরি, তাহলে তোমার C থেকে পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে DBর উপরে, কিন্তু C থেকে পারপেন্ডিকুলার DBর উপরে মানে সেটাই তো CO, কেন কি এটা তো 90 ডিগ্রি, কেন ডায়াগোনালস অফ এ রম্বাস কী হয়, পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, সেটা আমি এক্সপ্লেন করে দিয়েছি। তাহলে হাইটটা এখানে CO হয়ে যাচ্ছে, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে হাফ ইন্টু DB ইন্টু CO। ঠিক একইভাবে এটা 90, এটাও 90, সবই তো 90 এখানে। হ্যাঁ, আর 90টা কেন কী করে হচ্ছে সেটা তোমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট দেখিয়ে দিতে পারো, তাহলেই তোমাদের ব্যাপারটা হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, কংগ্রুয়েন্ট দেখানো এটা খুব ইজি, সেইটা আর আমি বলছি না, তোমরা নিজেই ভেবে নাও। হ্যাঁ, আর এটা তোমরা অলরেডি জিওমেট্রিতে করেছো, রম্বাসের ডায়াগোনালসগুলো পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, সেটা অলরেডি আমরা করে নিয়েছি তোমরা প্যারালোগ্রাম চ্যাপ্টারে। ঠিক আছে, যদি ডাউট থাকে তাহলে ব্যাকে গিয়ে ওইগুলো দেখে নাও, মানে ব্যাকে গিয়ে বলতে মানে হ্যাঁ, ওই চ্যাপ্টারটা একটু রিভাইজ করে দেখে নাও। আচ্ছা, তাহলে এই গেল প্রথম এরিয়া অফ ট্রায়াঙ্গেল DBC, হাফ ইন্টু বেসটাকে DB ধরেছি, তাহলে করসপন্ডিং হাইটটা হয়ে যাচ্ছে CO,
আচ্ছা, এবার ডিবিএ এই ট্রায়াঙ্গেলের বেসটা আবার আমি ডিবি ধরছি, তাহলে তার এরিয়া হবে হাফ ইন্টু বেস মানে ডিবি ইন্টু করসপন্ডিং হাইটটা, তাহলে করসপন্ডিং হাইটটা এখানে এও, কেন এও ইজ পারপেন্ডিকুলার টু ডিবি হচ্ছে, তাহলে এই হয়ে গেল। এবার আর কিছুই না, এই দুটোকে আমি কি করে দেবো, যোগ করে দেবো, তাহলে এরিয়া অফ রম্বাস এবিসিডি কী হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিবিসি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তো এরিয়া অফ দ্য রম্বাস এবিসিডি কী হয়ে গেলো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিবিসি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিবিএ, এই দুটো ট্রায়াঙ্গেলের সাম। ঠিক আছে, কেন কি এই দুটো ট্রায়াঙ্গেলের কোনো ওভারল্যাপিং রিজিয়ন নেই, তাহলে আমরা জাস্ট অ্যাড করে দিতে পারি এরিয়ার যেটা অ্যাক্সিয়াম। যাই হোক, তো এই দুটোকে অ্যাড করলে দুটো আমি দেখো হাফ আর ডিবি কমন চলে যাচ্ছে, কেন দুটো ট্রায়াঙ্গেলের বেস তো ডিবি ছিল, তাহলে হাফ আর ডিবি কমন চলে যাচ্ছে, তাহলে কমন নেওয়ার পর কী পড়ে থাকছে, ইন্টু সিও প্লাস এও, সিও প্লাস এও। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি কি করেছি, সিও প্লাস এও, সিও প্লাস এওকে কী লিখতে পারি, সিও প্লাস এও, সেইটা তো হয়ে গেল তোমার এসি, কেন এই তিনটে পয়েন্ট তো একই স্ট্রেট লাইনের উপরে, তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো, হাফ ইন্টু ডিবি ইন্টু এসি। তাহলে এই ফর্মুলাটার ইউজফুলনেস কী, কেন কি দেখো এই ফর্মুলাটা আমি ইন টার্মস অফ ডায়াগোনালস অফ দ্য রোম্বাস বার করেছি, এখানে হাইটের ইউজটা হচ্ছে না, তাহলে এখানে কি হলো, একটা এই ডায়াগোনাল ধরো এসি আর একটা ডায়াগোনাল ডিবি, এদের যদি আমি লেন্থ জানি তাহলে তাদের প্রোডাক্ট করে হাফ করলে আমার এরিয়া অফ দ্য রম্বাসটা বেরিয়ে আসবে। তাহলে এটা আর একটা মানে কি বলবো টার্ম আর একটা এক্সপ্রেশন হলো, যেটা ইন টার্মস অফ ডায়াগোনালস অফ দ্য রম্বাস। তার এই ফর্মুলাটা আমি যদি ধরো দুটো ডায়াগোনালের লেন্থ জানি, তখন আমি এটা ইজিলি ইউজ করতে যাবো, হ্যাঁ পেয়ে যাবো ইউজলি, ইউজ করে আমার ওই হাইটের ক্যালকুলেশনটা এখানে আর আসবে না। যদি হাইটটা জানি তাহলে তো ওটাই সোজা হবে, বেস ইন্টু হাইট ইউজ করলেই চলে আসবে। তো এই তোমার গেল রম্বাসের এরিয়ার ফর্মুলাটা। তো মোটামুটি তোমাদের এইটুকুই আছে। এবার প্রবলেম সলভিং ব্যাপারটা তোমাদের তো করতেই হবে। হ্যাঁ, আমি তো প্রবলেম সলভিং আর অনলাইনে খুব একটা করানো সম্ভব নয়, কিছু যেমন আগের চ্যাপ্টার্সগুলোতে তোমাদের আমি সলভড এক্সাম্পলসগুলো দিয়ে দিচ্ছি, ওই একইভাবে এটারও আমি কিছু দিয়ে দেবো, তোমরা করবে, আর তোমাদের কিছু প্রবলেম হলে আমাকে অবভিয়াসলি তোমরা জানাবে।